আসসালামু আলাইকুম। ওয়াইস কারণের মর্যাদা। ওসাইদ ইবনু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ামানে বসবাসকারীদের পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সাহায্যকারী দল আসলে তিনি তাদেরকে প্রশ্ন করতেন, তোমাদের মাঝে কি ওয়াইস ইবনু আমির আছে? অবশেষে একদিন ওয়াইস রহমতুল্লাহ এসে গেলেন। তাকে উমর প্রশ্ন করলেন, আপনি কি ওয়াইস ইবনু আমির? সে বলল, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, মুরাদ সম্পদের উপগোত্র কারণের লোক? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল? আপনি তা হতে সুস্থ হয়েছেন এবং মাত্র 1 দিরহাম পরিমাণ স্থান বাকি আছে। তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আপনার মা জীবিত আছে কি? তিনি বললেন, হ্যাঁ। উমর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়ামানের সহযোগী দলের সাথে ওয়াইস ইবনু আমির নামক এক লোক তোমাদের নিকট আসবে। সে মুরাদ জাতির উপজাতি কারণের লোক। তার কুষ্ঠরোগ হবে এবং তা হতে সে মুক্তি পাবে, শুধুমাত্র 1 দিরহাম পরিমাণ স্থান ছাড়া। তার মা বেঁচে আছে। সে তার মায়ের খুবই অনুগত। সে আল্লাহর উপর ভরসা করে। কোনো কিছুর শপথ করলে তা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তুমি যদি তাকে দিয়ে তোমার গুনাহ মাফের জন্য দোয়া করাবার সুযোগ পাও, তাহলে তাই করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাজেই আমার অপরাধ ক্ষমার জন্য আপনি দোয়া করবেন। তখন তিনি উমরের অপরাধের ক্ষমা চেয়ে দোয়া করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি কোথায় যেতে চান? তিনি বললেন, কুফায়। তিনি বলেন, আমি সেখানকার গভর্নরকে আপনার সাহায্যের জন্য লিখে দিই। তিনি বললেন, আমার নিকট গরিব মিসকিনদের মাঝে বসবাস করাই বেশি পছন্দনীয়। পরের বছর কুফার এক নেতৃস্থানীয় লোক হজ্জে এলো। তার সাথে ওমরের দেখা হলে তিনি ওয়াইস সম্পর্কে তাকে প্রশ্ন করলেন। সে বলল, আমি তাকে এরকম অবস্থায় দেখে এসেছি যে তার ঘরটা অত্যন্ত জীর্ণ অবস্থায় আছে এবং তার জীবনযাপনের উপকরণসমূহ খুবই নগণ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ওয়াইস ইবনু আমির নামক এক লোক ইয়ামানের সাহায্যকারী দলের সাথে তোমাদের নিকট আসবে। সে মুরাদ জাতির উপজাতি কারণ বংশীয় লোক। তার কুষ্ঠরোগ হবে এবং তা থেকে সে মুক্তি পাবে, শুধুমাত্র 1 দিরহাম পরিমাণ স্থান ছাড়া। তার মা বেঁচে আছে এবং সে তার মায়ের খুবই অনুগত। সে আল্লাহর উপর ভরসা করে কোনো কিছু শপথ করলে তা আল্লাহ পূরণ করে দেন। তুমি যদি তোমার গুনাহ মাফের জন্য তাকে দিয়ে দোয়া করানোর সুযোগ পাও, তাহলে তাই করবে। লোকটি ফিরে এসে ওয়াইসের নিকট গিয়ে বলল, আমার অপরাধ ক্ষমার জন্য আপনি দোয়া করুন। তিনি বললেন, এইমাত্র আপনি মঙ্গলময় সফর থেকে প্রত্যাবর্তন করেছেন, বরং আপনি আমার অপরাধ ক্ষমার জন্য দোয়া করুন। তিনি বললেন, আপনি কি ওমরের সাথে সাক্ষাৎ করেছেন? সে বলল, হ্যাঁ। তার জন্য ওয়াইস দোয়া করলেন। ওয়াইসের মর্যাদা সম্পর্কে লোকেরা সচেতন হলে সেখান থেকে ওয়াইস অন্য স্থানে চলে গেলেন। অন্য বর্ণনায় এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কুফার অধিবাসীরা একটি সাহায্যকারী দল পাঠায়। দলের এক লোক ওয়াইসকে বিদ্রুপ করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে কারণ বংশীয় কেউ আছে কি? ওই ব্যক্তিটি উঠে আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ামান থেকে ওয়াইস নামে এক লোক তোমার নিকট আসবে। সে তার মাকে ইয়ামানে একা রেখে আসবে। তার কুষ্ঠরোগ হবে। সে আল্লাহর নিকট দোয়া করবে। আল্লাহ তার রোগ মুক্তি দান করবেন, শুধুমাত্র 1 দিনার অথবা 1 দিরহাম পরিমাণ স্থান ছাড়া। তোমাদের মধ্যে যে কেউ তার দেখা পাবে, তাকে দিয়ে সে যেন তার গুনাহ মাফের জন্য দোয়া করায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, পরবর্তীদের মধ্যে ওয়াইস নামে এক সৎ লোক হবে। তার মা বেঁচে আছে। তার শরীরে কুষ্ঠের চিহ্ন থাকবে। তার নিকট গিয়ে নিজের গুনাহ মাফের জন্য তাকে দিয়ে প্রার্থনা করাও। শিক্ষা, পিতামাতার প্রতি সৎ ব্যবহারকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে মর্যাদাবান হবেন।
আসসালামু আলাইকুম।